আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কলি সহকারে ডিভাইডার সালোয়ার তৈরি করে দেখাবো। এই সালোয়ারটা তৈরি করার জন্য এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি। তো বন্ধুরা, এই কাপড়টা আমি কিভাবে ভাঁজ করেছি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে কাপড়ের যে লম্বা পার্ট আছে, এই কাপড়টাকে প্রথমে আমি টোটাল এভাবে করে 2 পার্ট করে ভাঁজ করে নিয়েছি। হ্যাঁ, টোটাল কাপড়টা এভাবে করে 2 ভাঁজ করে নিয়েছি। এরপর একটা পার্ট আমি নিচে রেখেছি এরকমভাবে। এখানে কিন্তু 2 পার্ট, হ্যাঁ, ভালো মতো একটু খেয়াল করবেন। তো এটার উপরে আমি আরও একটা পার্ট জাস্ট এই যে এভাবে করে রেখেছি, অর্থাৎ এখানে 4 পার্ট আছে। তো এখন আমি মাপ অনুযায়ী কীভাবে কাটবো সেটি দেখাবো। তো বন্ধুরা, এই ডিভাইডার সালোয়ার তৈরি করতে গেলে আপনার লম্বা মাপটা লাগবে, কোমরের মাপ লাগবে এবং মুহুরির মাপটা লাগবে। আমি এখানে 37 ইঞ্চি লম্বা এই সালোয়ারটা তৈরি করব। হ্যাঁ, তো এখানে আমি রাবার ইউজ করব। আপনারা যদি রাবার ইউজ করতে না চান, ফিতা ঘর তৈরি করতে চান, তাও কিন্তু একই রকম নিয়ম। তো আমি এখানে যে কলিটা বের করব সেটা কিন্তু সুন্দর মতো করে দেখাবো, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো এইখানে যে খোলা অংশটা, এটা কিন্তু এই বাঁ দিকে রেখেছি, আর ওইখানে কিন্তু এই যে বন্ধ যে অংশটা, এটা ওই পাশে রেখেছি। হ্যাঁ, তো এখন আমি মাপটা কিভাবে নিচ্ছি আপনারা একটু ভালো মতো মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ খুব সহজভাবে শিখে নিতে পারবেন। তো এখান থেকে, হ্যাঁ, রাবার ঘর অথবা ফিতা ঘরের জন্য আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপর এই যে দাগটা দিয়েছি, এরপর থেকে এখানে আমি হায়ের মাপটা দিব। তো আমি এখানে ফ্রি সাইজ তৈরি করছি, এর জন্য হায়ের মাপটা 14 ইঞ্চি হবে। আর আপনারা যদি কলি লাগাতে চান তাহলে কিন্তু আরও 1 ইঞ্চি বাড়াতে হবে, তাহলে হবে আপনার 15 ইঞ্চি। আমি যেহেতু এখানে কলি ইউজ করব, এর জন্য 15 ইঞ্চিতে দাগ দিয়েছি। তা আপনারা যদি কলি ইউজ না করেন তাহলে 14 ইঞ্চিতেই রাখবেন। তো ইঞ্চি টেপটা না সরিয়ে টোটাল যে লম্বা মাপটা আছে সেই অনুযায়ী দাগ দিতে হবে। তো 37 ইঞ্চি লম্বা হবে, আমি 37 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যে মানে সালোয়ারটা তৈরি করছি, এখানে কিন্তু 2.25 গজ কাপড়েই হয়ে যাবে। বাড়তি যে কাপড়টা, এটা কিন্তু আমার লাগবে না। আপনারা চাইলে 2.25 গজ কাপড় দিয়ে এই সালোয়ারটা তৈরি করতে পারবেন। তো দেওয়ার পর এই যে মূল যে মাপ দেওয়ার পর এখানে আপনার ভাঁজ করে একটা সেলাই করতে হয়। তার জন্য এখানে আমি আরও 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, এই যে 40 ইঞ্চি বরাবর। তো এখন নিচের যে মুহুরির মাপটা দিয়েছিলাম সেই অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি, এবং বাড়তি যে দাগটা দিয়েছি সেটাও এইভাবে করে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আর এখানে যে ফিতা ঘরটার যে দাগ দিয়েছিলাম, এখানেও দাগটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা একটু ভালো মতো বুঝতে পারবেন। আমার মনে হয় যা, এই যে দাগ দিয়ে নিচ্ছি। তো এখন এই যে এখানে যে হায়ের মাপটা দিয়েছি, হায়ের মাপটার থেকে নিচের মুহুরির মাপটা আপনার ঠিক করে নিতে হবে। তো নিচের মুহুরির মাপটা আমি নেব এখানে 22 ইঞ্চি, তার অর্ধেক হলো আপনার 11 ইঞ্চি। মুহুরির মাপ যা হবে তার অর্ধেক নিতে হবে, এই যে 11 ইঞ্চি, এবং সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি বেশি নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, এরকম একটা স্কেল আপনারা ইউজ করতে পারেন, এটা ব্যবহার করলে আপনার খুবই ভালো। তো এই যে এটাকে জাস্ট এইভাবে করে নিতে হবে, যে এরকমভাবে, হ্যাঁ, নিয়ে এই হায়ের যে মাপটা আছে এখান থেকে আপনার এভাবে ধরে এই বরাবর দাগটা দিয়ে দিতে হবে, এই যে এরকম। আর নিচের দিকে যখন দাগটা দিব, মানে বাড়তি যে অংশটুকু নিয়েছি এটাকে জাস্ট একটু বাঁকা করে নিতে হবে। হ্যাঁ, এই যে এরকম। তো মাপ অনুযায়ী আমার দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে হায়ের মাপটা দিয়েছি এখান থেকে টোটালটাই কেটে ফেলবো। তো কাটা হয়ে গেছে। মূল যে মাপটা ছিল এখানে একটা কোণা কাটবো, এভাবে করে আপনারা একটু কোণা কেটে নেবেন, ভালো হবে। তো এরপর আমি এই যে এখান থেকে যে বাড়তি যে কাপড়টা বেঁচেছে এখান থেকে কলিটা আমি বের করব। তো কলিটা কিভাবে কাটি সেটা কিন্তু একটু ভালো মতো একটু খেয়াল করবেন। তো কলির জন্য আমার এখানে 2 পার্ট লাগবে। হ্যাঁ, এখানে 4 পার্ট আছে। তো 4 পার্ট থেকে আমি 2 পার্ট এই যে এভাবে করে সরিয়ে নিচ্ছি। নেওয়ার পর সাইড থেকে একটু সোজা করে কাপড়টা কেটে নিচ্ছি। নেওয়ার পরে এখন এই যে এখানে যে 2 পার্ট কাপড় আছে, এখানে যে একটু বাঁকা আছে কাপড়টা, সেটা কোনো সমস্যা না, একটু জাস্ট আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, এটাকে জাস্ট এভাবে করে একটু ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এখানে একটা স্কেল ইউজ করলে সবচেয়ে ভালো। তো আমি এখানে কলির যে লম্বাটা, এটা আমি 6 ইঞ্চি নিব। হ্যাঁ, এটা 5 ইঞ্চিও নিতে পারেন অথবা 6 ইঞ্চিও নিতে পারেন, কোনো ব্যাপার না। এরপর এটাকে যে এভাবে ধরে, হ্যাঁ, কোনাকুনি করে আপনার দাগ দিয়ে নিতে হবে। হ্যাঁ, কোনাকুনি করে যে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তো এই যে দাগটা দিলাম, এই দাগ অনুযায়ী এখন আমি কলির কাপড়টা কেটে নিচ্ছি। এই যে সাইডের যে বাড়তি কাপড় ছিল এটা কিন্তু কাটা হয়ে গেছে, এই যে এই যে। হুম, তো এই কলিটা আপনার কিভাবে থাকবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সেলাই করার সময় আপনাদেরকে বাকিটা আমি অবশ্য দেখিয়ে দিব। এই যে এটা এভাবে জয়েন্ট হবে। হ্যাঁ,
তো এখন আমি আপনাদেরকে এই সালোয়ারটা কিভাবে সেলাই করতে হবে সেটি করে দেখাচ্ছি। তো এখন আমি সালোয়ারের যে নিচের মুহুরির যে সেলাইটা সেটা করব। তো এখানে কিন্তু আমি কোনা কেটেছিলাম, যখন আমি মানে কাটার ভিডিওটা দিয়েছি তখন কিন্তু এখানে আপনার কোনা কেটে নিয়েছিলাম। তো কাজ হচ্ছে নিচের যে মুহুরির মাপটা আছে, যে কোনার যে মাপটা আছে, এটাকে জাস্ট আপনার এইভাবে করে ধরে আঙুলের মাথা দিয়ে একেবারে এই মাথা পর্যন্ত আপনার চাপ দিয়ে নিতে হবে। তাহলে আপনার সেলাই করলে যে কম বেশি হয় সেটা কিন্তু হবে না। হ্যাঁ, তা আপনারা কিন্তু এইভাবে করে একটু চাপ দিয়ে নেবেন। হ্যাঁ, নেওয়ার পর এখন আমি এই যে এখানে যে ভাঁজটা করলাম ঠিক তার বরাবর এখানে আরও মানে হাফ ইঞ্চি ভিতরের দিকে দিয়ে এই সেলাইটা করে নিচ্ছি। তো মুহুরির সেলাইটা এভাবে করে নিতে হবে। তো মুহুরি সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই যে আরও একটা যে পার্ট আছে মুহুরির সেলাই সেটা আমি করে নিব। ঠিক আছে, তো দুইটা মুহুরির পার্টই আমার সেলাই করা হয়ে গেছে। এরপর কি করতে হবে, এই যে মুহুরির যে সেলাইটা করেছি এটাকে জাস্ট আপনার সোজা করে রাখতে হবে। হ্যাঁ, সোজা করে এটাকে নিচের দিকে রাখবো এইভাবে করে। হ্যাঁ, রাখার পর এখানে যে কলি কাটার জন্য যে হাইয়ের মাপটা দিয়েছিলাম এখানে আমি কলিটা এখন বসাবো। কলিটা কিন্তু একটা পার্টের দুইটা সাইডে আপনার বসাতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমি এই যে এইখান থেকে, হ্যাঁ দেখেন 2 থেকে 3 সুতা এই কলিটা নিচের দিকে নামিয়ে তারপর সেলাই করব। এই যে এইভাবে। সেলাইটা ডাবল করে দিয়ে দিতে হবে। তো এই পার্টেরই কিন্তু আরও একটা সাইডের যে এই যে এখানে যে আপনার কলির যে কাটাটা মানে হাইয়ের যে কাটাটা কেটেছিলাম একটা সাইডেরই আরও একটা পার্ট এইভাবে করে আমি জয়েন দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো সেলাই করার সুবিধার জন্য এটাকে প্রথমে আমি এই যে 2 থেকে 3 সুতা এইভাবে করে নামিয়ে নিব। তো সেলাই করার সুবিধার জন্য এই কলিটা আমি নিচের দিকে রাখবো। এটা যেমন উপরের দিকে রেখেছিলাম, তো আমার সেলাই করতে যেভাবে সুবিধা হয়, অথবা এভাবে করে কিন্তু সেলাই করা যায়, মানে আপনার যেভাবে সেলাই করতে সুবিধা হয় আপনি সেভাবে করবেন। আমি এটাকে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এখন কি করব, এই যে যে কলির যে পার্ট এটাকে যেভাবে করে সোজা করে রাখবো, আর এর উপর আরও একটা পার্ট মানে যে পার্টের মধ্যে আমি কলি বসাইনি এই যে আরও যে একটা পার্ট আছে এটাকে সেলাই করে নিতে হবে। এটা কিন্তু সোজা করে রেখেছি, তো আরও একটা যে পার্ট আছে এটাও কিন্তু সোজা করে রাখতে হবে। হ্যাঁ, এটার উপর আমি এইভাবে করে নিয়ে সোজা করে রেখে নিচ্ছি এই যে এরকমভাবে। তো সেলাই করার সময় এটা এই যে কোমরের উপর দিক থেকে, হ্যাঁ এই হাইয়ের সেলাইটা করতে হবে। তো এটাকে যে দুইটা পার্ট মানে সমানভাবে রাখবো, তারপর আমি সেলাই করব। এই সেলাইটা করার সময় যে কলির যে মাথাটা আছে তার থেকে 2 থেকে 3 সুতা পরিমাপ নিচের দিকে সেলাই করতে হবে। হ্যাঁ, ঠিক উপরে যেভাবে সেলাইটা করছি সেই বরাবর একই মাপ রেখে আপনার সেলাইটা করতে হবে। হ্যাঁ, এই যে এই বরাবর করার পরে কি করতে হবে, এই কলির যে নিচের পার্ট আছে এটাকে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে এই যে উপরের যে পার্ট আছে এটাকে যে এভাবে করে নিব, তাহলেই হবে। হ্যাঁ, এই দেখেন। তো এই সেলাইটা আমি ডাবল করে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো যে কলির যে সেলাইটা করেছে সেখানে কিন্তু কোনো মানে কুচকানো নাই। এই দেখেন সেলাই করার পরে কি হলো, এই দেখেন কলির যে অংশটা আছে এটা একেবারে পারফেক্টভাবে আছে, এখানে কিন্তু কোনো কুচকানো নেই যদি ভালো মতো খেয়াল করেন। তো এভাবে করে আমি আরও একটা সাইডে সেলাই করে নিচ্ছি। তো এরপরে কি করব,
এই যে নিচের যে মুহুরি সেলাইটা দিয়েছিলাম দুইটা পার্ট এই যে এভাবে করে হায়ের মাপ দুইটা একসাথে রাখবো। হ্যাঁ, রাখার পর নিচের যে মুহুরির মাপটা মানে সেলাইটা করেছিলাম এই দুইটা পার্ট, হ্যাঁ দুইটা পার্ট এভাবে করে রাখবো। রাখার পর এই যে এটাকে এভাবে করে আপনারা প্রয়োজনে মেপে নিতে পারেন যে কম বেশি হলো কিনা। যদি আপনাদের সন্দেহ থাকে আপনারা এভাবে করে কলির মাপটা মানে কলির যে মাপ আছে সেই মাপ বরাবর আনবেন এবং এই পাশের যে পায়ের যে অংশটা আছে এটাকে এভাবে করে ভাঁজ করে দেখবেন যে কম বেশি আসলো কিনা। অনেকে বলে যে কম বেশি হয়ে যায়। এই দেখেন আপনারা যদি খেয়াল করেন আমি যে সেলাইটা করেছি একেবারে মাপ মতো আছে। এই পায়ের অংশ থেকে নিয়ে এই যে দেখেন কলির যে অংশটা আছে এটাও ঠিক মতো আছে এবং নিচের যে মুহুরির সেলাইটা দিয়েছে এই পার্টে এটাও কিন্তু ঠিক মতো আছে। তো এভাবে করে নিয়ে এখন আমি সাইড সেলাই করে নিচ্ছি যে মাপটা ছিল সেই অনুযায়ী। তো সেলাই করা হয়ে গেছে। এই সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। তো সাইডের সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিয়েছি। তো সোজা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে আমি কলিটা লাগিয়েছিলাম এই পার্ট প্লাস পিছনের যে পার্ট আছে একেবারে পারফেক্টভাবে আপনার কিন্তু মিল হয়েছে। কলির যে মাপ সেটা কিন্তু সেলাইটা আপনার একেবারে মাপ অনুযায়ী হয়েছে। এইভাবে করে আপনি কলিটা বসাবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা আমার মনে হয় না হবে। তো এখন আমি কোমরের মধ্যে রাবারটা কীভাবে লাগাবো সেটা দেখাবো। তো আপনারা যদি কোমরের মধ্যে রাবার লাগাতে চান আপনাদের কোমরের মাপ যা হবে তার থেকে 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি কম রাবার নিয়ে এই কোমরের মধ্যে আপনারা রাবারটা বসাবেন। তো আমি সেই মাপ অনুযায়ী এখানে নিয়েছি। কোমরের মাপ যা ছিল তার থেকে আমি 5 ইঞ্চি কম নিয়েছি। হ্যাঁ, তো এটাকে প্রথমে একটার উপর আরেকটা এই যে এইভাবে করে রাখবো। রাখার পর প্রথমে এই রাবারটা জয়েন দিয়ে নিতে হবে। দেওয়ার পর এখন আমি এটা মানে এই সালোয়ারের মধ্যে বসাচ্ছি। তো ওই যে এই পার্টটা এই যে এইভাবে করে উল্টা করে রাখতে হবে। তার উপরে এই যে এখানে যে রাবারটা আমি সেলাই করলাম এটা এইভাবে করে রেখে নিচ্ছি। 1/2 ইঞ্চি এভাবে করে ভাঁজ করে নিব। নেওয়ার পর আপনার এটাকে এভাবে করে ঠিক সাইডে রাবারের উপরে যেন সেলাই না পড়ে এভাবে করে আমি সেলাইটা করব। আর প্রতিবারই এভাবে করে রাবারটা একটু টেনে নিতে হবে। এখন এই যে কাপড়গুলো আপনারা যদি খেয়াল করেন একসাথে মানে এক সাইডে এসে পড়েছে, এই পাশে যেমন নেই। তো এটাকে এভাবে করে ঘুরিয়ে অল সাইড আপনার কাপড়টা ঘুরিয়ে দিতে হবে যাতে সমানভাবে সব সাইডে আপনার কাপড়টা মানে কাপড়ের যে পরিমাণ সেটা যেন সমানভাবে থাকে। একটু খেয়াল করে এটা একটু কাজ করতে হবে। এই যে এরকমভাবে। তো রাবারের মধ্যে যদি সেলাই পড়তো তাহলে কিন্তু এভাবে করে কাপড়টা ঘুরানো যেত না। হ্যাঁ, তো এর জন্য সেলাই করার সময় আমি বলেছিলাম যে সেলাই করার সময় একটু খেয়াল রাখতে হবে রাবারের মধ্যে যাতে সেলাইটা না পড়ে। হ্যাঁ, তো এখন এই যে এখানে আমি এই সাইডে একটা সেলাই এই সাইডে একটা সেলাই দুইটা সেলাই দিয়ে নিচ্ছি। দুইটা সেলাই করলে আপনার ভালো। তো সেলাই করার সময় এখন এটারও একটা নিয়ম আছে, এটা আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন। এই যে এভাবে করে ধরে রাবারটা ধরে টান দিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপর আপনার সেলাইটা করতে হবে। তো
সেলাই করা হয়ে গেছে। আর এখানে যে বাড়তি যে সুতাগুলো আছে সেটা আমি মানে এটা পরে কেটে নিচ্ছি। ভালো মতো সুতাগুলো, বাড়তি সুতাগুলো আপনার কেটে নিতে হবে। তো বন্ধুরা এই যে এভাবে করে আপনারা কোমরের মধ্যে রাবার লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার মানে রাবারের যে উল্টানো বা এক সাইড কাপড় চলে যায় এগুলো হবে না। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ডিভাইডার সালোয়ার তৈরি করা যে কত সহজ। আর বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি আমাদের মানে ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।